ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা যদি মাছ খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। আজকের রেসিপিটি হচ্ছে স্পাইসি বোম্বাই মরিচ দিয়ে মাছের ঝোল। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি 600 গ্রামের মতো রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। এখানে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছটা আমি সুন্দর করে মেখে নিব। এগুলো সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। চুলায় একটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেশন করা মাছটা আমি এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটা আমি হাই হিটে রাখবো না, মিডিয়াম করে রাখবো এবং মাছটা ভেজে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট পরে মাছটা আমি পুনরায় উল্টে দিব। মাছগুলো আমি বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিব এবং এরকম করে ভেজে নিয়েছি এবং এগুলো এক এক করে উঠিয়ে নিব। আর কোনো প্রকার তেল ব্যবহার করব না। মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে এই তেলেই আমি রান্না করে নিব। এর মধ্যেই অ্যাড করে দিব সামান্য কয়েকটা কালো জিরা। কালো জিরা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব আদা পেস্ট 1 টিস পরিমাণ, রসুন পেস্ট 1 টিস পরিমাণ, মরিচের গুঁড়া 1 টিস পরিমাণ। আপনারা জালের পরিমাণ বুঝে মরিচের গুঁড়াটা কম বেশি করতে পারেন। হলুদের গুঁড়া 1 টিস পরিমাণ এবং সামান্য একটু পানি দিয়ে তারপর আমি মশলাটা একটু ভুনে নিব। মশলাটা সময় নিয়ে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখেন এরকম উপরে তেল বেশি উঠেছে। তারপর এখন অ্যাড করে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব এবং চুলার আঁচটা হাই হিটে না রেখে সামান্য পরিমাণ রাখবো। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটা আমি আরও কিছুক্ষণের জন্য কুক করে নিব। 5 মিনিট পর দেখেন কতটা লোভনীয় লাগছে মাছ বোনাটি। এখন অ্যাড করে দিব 3টা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আর কোনো রান্না করব না। এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখেন রান্নাটি কতটা সুন্দর এবং ইয়াম্মি লাগছে এবং এটি খেতেও অনেক মজাদার ছিল। এই বোম্বাই মরিচের রান্নাটি যারা মাছ খেতে পারেন না বা স্পাইসি মজাদার খেতে চান তাদের জন্য এই রান্নাটি। আপনাদের যদি স্পাইসি মজাদার এই বোম্বাই মরিচ ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।